মানুষের একটা ধারণা আছে যে রাজুকে পয়সা না দিলে কাজ হয় না, এবং লোকে মুখে এরকমও কথা আছে যে রাজুকে একটা ইটও টাকা খায়। এই যে মানুষের একটা ধারণা গড়ে উঠলো, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি, এবং সাথে আরো একটা প্রশ্ন করব যে রাজু 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 কি কখনো কোনো কর্মকর্তা কর্মচারীকে কি এ ব্যাপারে কোনো ধরনের পানিশমেন্ট করেছে কিনা, এ ব্যাপারটা একটু বলুন। এটা সমাজে একটা ধারণা রয়েছে রাজুকে হয়রানি হয় এবং হয়তো আর্থিক লেনদেনের মাধ্যমে কিছু হয়। তার কিছুটা হয়তো আংশিক সত্যি, আবার অনেকাংশে সত্যি না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমার এলাকার একজন বাসিন্দা উনি আমাকে বলছে যে রাজুকের একজন ইন্সপেক্টর তাকে হয়রানি করছে। জি। আমি বললাম যে কি কারণে হয়রানি করছে, আপনি তার নাম এবং মোবাইল নাম্বার দিন। আমি তার নাম এবং মোবাইল নাম্বার সংযোগ করে সে তার একটা ভিজিটিং কার্ড আমাকে পাঠাইলো হোয়াটসঅ্যাপে। আমি এটা তদন্ত করে দেখি সেই ব্যক্তি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাই না। অথচ একটা ভুয়া কার্ড তৈরি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় হয়তো চাঁদাবাজি করছে। ওই ব্যক্তিটি আমার পরিচিত বা আত্মীয় থাকার কারণে সে আমার কাছ থেকে যাচাই করার সুযোগ পেয়েছে। ঢাকা শহরে অসংখ্য মানুষ আছে এই ধরনের কাজের সুযোগই পায়নি। তাহলে নাম ভাঙিয়ে নিচ্ছে, কিন্তু দায়ভার কার আসছে? রাজুকে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। অন্যদিকে আরেকটি উদাহরণ দেই। এক ভদ্র প্রবাসী হাতিঝিল এলাকায় একটি ভবন নির্মাণ করবে। সে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে নকশা অনুমোদন এবং নকশা প্রণয়নের জন্য একজন দালালের দ্বারস্থ হয়েছে, এবং সে বলছে যে এই কাজটি করতে তাকে 70 লক্ষ টাকা দিতে হবে, এবং 70 লক্ষ টাকা দিয়ে সে নকশার কাজও, একটা নকশার কপিও পেয়েছে। যখন বিল্ডিং কনস্ট্রাকশন করতে যায় তখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অথরাইজ অফিস এবং টিম গিয়ে তার কাজ বন্ধ রাখার জন্য রিকোয়েস্ট করে যে আপনি তো রাজুকের নকশা অনুমোদন নেন। তো উনি তো সরল বিশ্বাসে, যেহেতু প্রবাসী, উনি বলছে আমি তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে নকশা নিয়েছি, আমার তো নকশার কপি আছে। পরে তদন্ত করে দেখা যায় নকশাটি হলো জাল। সে ব্যক্তিও তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নাম নাম ভাঙিয়ে নাম ভাঙিয়ে কিন্তু নিয়েছে। এখন বাইরের মানুষ তো ভাববে এটা এটা এখন ইনকোয়ারি করতে গিয়ে হয়তো ধরা পড়লো। এরকম কেস কর্তৃপক্ষের বহু রয়েছে, যেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে সমাজে বহু প্রতারক রয়েছে বা বহু দালাল শ্রেণী রয়েছে, বিভিন্ন ছোট ছোট ফার্ম রয়েছে যারা সিগনেচার জালিয়াতি করে এই কাজগুলি করে, এবং সে কাজগুলি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে দায়ভার সেখানে চলে আসছে। এটা প্র্যাকটিক্যাল একটা বাস্তব উদাহরণ আমি আপনাকে দিই। আবার এটাও ঠিক যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইন্সপেক্টর বা ফিল্ড লেভেলে যারা রয়েছে বা বিভিন্ন কর্মকর্তা রয়েছে, তাদের যে এই প্রসেসে জড়িত হয় নাই সেটা আমি বলবো না, এবং সেটা কিন্তু তদন্ত করে অনেকের চাকরিচ্যুত হয়েছে, অনেকে বদলি করা হয়েছে, ওএসডি করা হয়েছে। অনেকগুলিকে কিন্তু তার কর্ম থেকে তাকে অব্যাহতি দিয়েছে। এই ধরনের শাস্তির বিধান কিন্তু আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ক্ষেত্রে নিয়মিত এই কার্যক্রমগুলি হচ্ছে। আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় এবং আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় কিন্তু সে স্ট্রিক্ট। কিছুদিন আগেও তাদের কাছে কিছু অভিযোগ এসেছিল, উনি কিন্তু 4-5 জন কর্মকর্তাকে সাথে সাথে ওএসডি করে নিয়েছে এই ধরনের অভিযোগ প্রাপ্ত পরে। কর্তৃপক্ষ নজরে যখন আসে, তার ফুল প্রুফ যদি প্রমাণ সহ তথ্য উপস্থাপন করে, অবশ্যই কর্তৃপক্ষ সে বিষয়ে পদক্ষেপ নিবে। তবে যে জিনিসটি কাজ করতে হবে এটা একপাক্ষিক হয় না। এখানে বিভিন্ন দালাল শ্রেণী আছে, তারাও এই প্রসেসের সাথে ইনভলভ। সেজন্য আমরা প্রসেসটাকে আমরা সিম্পলিফিকেশন এবং ট্রান্সপারেন্ট করার চেষ্টা করতেছি, যার মাধ্যমে মধ্যস্বত্বভোগী বা দালাল শ্রেণী এই জিনিসটা যাতে উদাও হয়ে যায়, এবং টপ ম্যানেজমেন্ট যাতে কার কাছে নথিটা কতদিন আছে সেটা তদারকি বা সুপারভিশন করার পায়। তখন দেখা যায় যে আমার কাছে যদি কোনো নথি 10 দিন পরে থাকে কোনো বিনা কারণে, তাহলে আমার টপ বস যে থাকবে সে মনিটর করতে হবে আমার কাছে কেন। তখন দেখবে যে যখন কারো কাছে সে জবাবদিহির আওতায়, কন্টিনিউয়াস মনিটরিং এর আওতায় আসছে, তখন অনেক ক্ষেত্রে এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এবং পুরোপুরি আমি বলবো না যে এটা একবারে নির্মূল হয়ে যাবে,
তবে অনেকাংশে সেক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেখানে চলে আসবে, এবং রাজধানী কর্তৃপক্ষ সেরকম আমরা ইআরপি সলিউশনের দিকে যাচ্ছি। আমাদের স্টেটের কাজ, পরিকল্পনা বিভাগের কাজ এবং উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার কাজ, পুরো প্রসেসটিকে একই আমব্রেলা এনে সবগুলি আমরা অনলাইন সিস্টেমে আনার চেষ্টা করছি। এবং যে ডকুমেন্টগুলি একবারেই না দিলে নয়, শুধুমাত্র সেই ডকুমেন্টগুলি যাতে মানুষ সাবমিট করে দিতে পারে। কারণ আগে অনেকগুলো ডকুমেন্ট দিতে হতো, সেটা আমরা প্রসেস সিম্পলিফিকেশন করে ধাপগুলি আমরা কমাই নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি আর কি। ইতিমধ্যে সেই লক্ষ্যে আমরা কাজে, হয়তো শীঘ্রই আমরা একটা গণবিজ্ঞপ্তি দিব সাধারণ মানুষের জন্য বা যারা আছে, যে এই সিম্পলিফিকেশন আমরা করেছি এবং এই অনুসরণ করে আমরা রাজধানী কর্তৃপক্ষের কাছে সেবা নিতে।